আত্মসমর্পণের পর জামিন পেলেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর ও হত্যা চেষ্টা মামলায় রোববার গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সকালে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। আদালতের কাছে ন্যায় বিচার পাবেন জানিয়ে পরীমণি অভিযোগ করেন, ক্যারিয়ার ধ্বংস করার জন্য উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলা। রফিকুল ইসলামের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। 2021 সালের 8 জুন রাত 12:22 ঢাকা বোট ক্লাবে 3 সহযোগী সহ প্রবেশ করেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সিসিটিভির ফুটেজে ভেতরে মদ পান সহ ব্যবসায়ী নাসির উদ্দিনের সাথে তর্ক করতে দেখা যায় তাকে। 1.5 ঘন্টা পর পরীমণিকে অচেতন অবস্থায় ক্লাব থেকে বের করে নিয়ে যেতে দেখা যায়। পরে ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ করেন এই নায়িকা। এই মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি সহ 5 জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সেই বছরই আগস্টের 4 তারিখে বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ পরীমণিকে গ্রেপ্তার করে র্যাব। মাদক মামলায় কারাগারে যাওয়ার পর 31 আগস্ট জামিনে মুক্ত হন ঢাকাই চলচ্চিত্রের এই আলোচিত নায়িকা। অন্যদিকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। ঘটনার তদন্ত শেষে রোববার পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বুগদাদি জিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সোমবার সকাল 10টায় আদালতে আত্মসমর্পণ করেন পরীমণি। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত 1000 টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন। আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো, শুধু দমানোর জন্যই, তার কিছু না। আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাবো। আমি এখান থেকে আশাহত হতে চাই না। পরীর আইনজীবী বলেন, প্রয়োজনে তারা উচ্চ আদালতে যাবেন। পরীমণির বিরুদ্ধে শেষ পর্যন্ত কিছুই হবে না বলেই আমরা মনে করি। এই আদালতে আমরা শুনানি করতে পারিনি, আমরা উচ্চ আদালতে যাওয়ার সার্বিক প্রস্তুতি নিব। অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমণি সহ 3 জনের বিরুদ্ধে বিচার চলছে ঢাকার বিশেষ জজ আদালত 10-এ। এই মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। নাজিব ফরাইজি, RTV, ঢাকা।